আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وقال الله تعالى في موضع آخر لشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد صلى الله على وسلم ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে পাইলাম মোদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে চারিয়া, আপনি দিনে কি লাভ হবে এ দরাতে বাছিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির সারাজীব হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয় ছিল কেন আমরা শুকরিয়া আল্লাহ দরবারে কেন শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা কেন পবিত্র কোরআনুল কারীম আলহামদু শব্দটা দিয়ে কেন শুরু করেছেন, সেই হিকমত নিয়ে আমার আলোচনা। যাই হোক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দ দিয়ে আয়াত দিয়ে শুরু করেছেন। প্রথম শুকরিয়ার বিষয় বলেছিলাম আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মানুষ হিসেবে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়ার বিষয়। আরও শুকরিয়ার বিষয় হলো আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে শুধু মানুষ নয় মুসলমান হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করি নাই মাওলা আমাদেরকে মুসলমান হিসেবে পাঠান, কোনোদিন প্রার্থনা করি নাই আল্লাহ তাআলা যে দয়া মায়া করে মুসলমান হিসেবে পাঠিয়েছেন, এই জন্য কি শুকরিয়ার বিষয় না? আমার বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা অনেক শান্তিতে আছেন। আমরা মুসলমানিত্ব পেয়েছি ওয়ারিসদার হিসেবে, পূর্বপুরুষদের ওয়ারিসদার হিসেবে মুসলমানিত্ব পেয়েছি। আমাদের মুসলমানের জন্য কোনো কষ্ট করতে হয় না, আমাদের কালিমা পড়ার জন্য কোনো জিহাদ করতে হয় নাই। আমরা এমনিতেই কালমা পড়ে গেছি, কোনো বেজাল নাই, কোনো সমস্যা নাই, কোনো জিহাদ করতে হয় নাই। আপনি বিধর্মীদের দেশে তাকান, আপনি আইয়ামে জাহেলিয়াতের দিকে তাকান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমা পড়ার জন্য কত কষ্ট করেছেন, এই ইমানদার হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য কত কষ্ট করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস ছিলেন, একজন গোলাম ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালুতে এমনভাবে পাথরের চাপা দেওয়া হয়েছিল
উপরে পাথর রাখা হয়েছিল, হাত পা বেঁধে ফেলা হয়েছিল, এরপরে বলা হয়েছিল তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেররা, তোরা যতই শাস্তি দেস না কেন, তোরা যত আমাকে শাস্তি দেস, আমার ঈমান তত বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা ছিলেন, কালিমা পড়ার কারণে ওনাকে শহীদ করা হয়েছে। শুধু শহীদ হন নাই, ওনার গুপ্তাঙ্গে আঘাত করা হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছে কালিমা পড়ার জন্য। কত সাহাবী তাবেঈনগণ কত কষ্ট করেছেন, কত ওলিউল্লাহগণ, কত আল্লাহর ওলিগণ কত কষ্ট করেছেন। সর্বশেষ এই মুহররম মাস ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, কালিমা পড়ার জন্য এজিদের বাহিনীর হাতে তিনি প্রাণ বিসর্জন করেছেন। শুধু একটাই উদ্দেশ্য ছিল ইসলামের পতাকা, ইসলামের আলোচনা, ইসলামের জয়ধ্বনি চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই উনি অনেক কষ্ট করেছিলেন। যাকে আল্লাহ রাসূল কত আদর স্নেহ মায়া করতেন, তিনি কালিমার পতাকা গোটা বিশ্বে উড্ডীন করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে গেছেন। এছাড়াও যখন আমরা ইসলামী ইতিহাসের দিকে তাকাই, কালিমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য অনেকেই কত কষ্ট সাধন করেছেন। আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনের মুসলমানরা কত নির্যাতিত, ভারতের মুসলমানরা কত নির্যাতিত। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা অনেক শান্তিতে আছি। কালিমা পড়ার জন্য কোনো বাধা হয় নাই, কোনো বাধা দিতে, কোনো কষ্ট করতে হয় নাই, জিহাদ করতে হয় নাই। আল্লাহ যে দয়া মায়া করে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানিত্ব পেয়েছি পূর্বপুরুষদের ওয়ারিসদার হিসেবে। আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, আমাদের কোনো করতে হয় নাই, আমাদের কোনো জিহাদ করতে হয় না। আমরা এমনিতে মুসলমান হয়ে গেছি, মুসলমানের জন্য মুসলমান হয়ে গেছি। যাই হোক, আল্লাহ তাআলা যে আমরা কোনোদিন আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি নাই যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে বানান। আল্লাহ বিনা আবেদনে, বিনা প্রার্থনায় যে আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন, সেই জন্য এটা কি শুকরিয়ার বিষয় হতে পারে না? এভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ, প্রত্যেকটা হিকমত নিয়ে আলোচনা করবো। আল্লাহ তাআলার দরবারে কেন আমাদের শুকরিয়া আদায় করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।